আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বগুড়া গাবতলী উপজেলায় বাদজুমা বাগবাড়ি জিয়া বাড়িতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কলাকোপা স্কুল মাঠে শীতার্ত গরিব ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দামলা মীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বাদজুমা অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। জেলার সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর বাজার সংলগ্ন এমএইচ খান ডিগ্রি কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিক উপলক্ষে ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মাগুরায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে শোক র্যালি, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনাজপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা। এদিকে দিনাজপুরে বিরল সীমান্ত থেকে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। সকালে দিনাজপুরে বিরল উপজেলার এনায়তপুর বিওপির পিলার নাম্বার ৩২৩-এর শূন্য রেখার কাছ থেকে আল আমিন নামে এক কৃষককে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। আল আমিন সে সময় কৃষি কাজ করছিলেন। দিনাজপুরে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আল আমিনকে ফেরত আনা হবে বলে তিনি জানান। গ্যাস সংকটে বন্ধ হওয়ার ১১ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। সকাল থেকে কারখানায় সার উৎপাদন শুরু হওয়ায় শ্রমিক কর্মচারীদের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এই সার কারখানা থেকে প্রতিদিন প্রায় ১২০০ টন সার উৎপাদন হবে। আশুগঞ্জ সার কারখানার উপমহাব্যবস্থাপক জলি বেগম জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্যাস সরবরাহ বন্ধের কারণে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে অনিশ্চয়তার মধ্যে দিন কাটে কারখানার শ্রমিক কর্মচারীদের। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ১৫ নভেম্বর আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হয়। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ১০ রোহিঙ্গা সহ অপহৃত ১৫ জনকে কক্সবাজারের টেকনাফ পাহাড় এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২ অপহরণকারীকে। দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা। গ্রেফতার অপহরণকারী ২ জন হলেন মোহাম্মদ হারুন ও নূর মোহাম্মদ। অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি জানান, অপহরণকারী চক্রটি ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ২ সপ্তাহ আগে ধাপে ধাপে পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের জন্য তাদের আটক করে রাখে। বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের বাংলাদেশি শ্রমিকরা। দুপুরে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পে শত কোটি টাকা দুর্নীতি ও লুটপাট হলেও ৮ মাস ধরে বকেয়া বেতন পাচ্ছেন না তারা। আগামী ১ সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে ওয়াসা ভবনের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন তারা। ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক ওয়াহিদ মুরাদ ঠিকাদারের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পের অধীনে নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে মেঘনা নদীর পানি শোধনের উদ্যোগ নেয়। সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা মশলা সহ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে চিনি, রসুন, চকলেট, কম্বল, মাছ সহ বিভিন্ন ধরনের মাদক। এসব পণ্যের বাজার মূল্য ৫ কোটি বলে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান। সীমান্ত এলাকায় চোরা কারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।